সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সংখ্যা শতক ছাড়িয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় ১৩ আগস্ট রাজধানীতে। আর শততম মামলাটি করা হয়েছে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বেশ কয়েকজন সাংবাদিককেও আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে করা হত্যা মামলাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে গণহত্যার অভিযোগে ৮টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে। অন্তত ৯৩টি মামলা করা হয়েছে দেশের বিভিন্ন থানায়। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১০১টি হত্যা মামলা করার তথ্য পাওয়া গেছে। এছাড়া অপহরণ করে গুমের অভিযোগেও একটি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন থানায় করা হত্যা মামলাগুলোর মধ্যে ১৩ আগস্ট একটি, ১৪ আগস্ট একটি, ১৫ আগস্ট ৩টি, ১৬ আগস্ট ২টি, ১৭ আগস্ট ৩টি, ১৮ আগস্ট ৮টি, ১৯ আগস্ট ৪টি, ২০ আগস্ট ১০টি, ২১ আগস্ট ১০টি, ২২ আগস্ট 10টি, ২৩ আগস্ট ১৪টি, ২৫ আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনায় ২টি ছাড়াও ১০টি, ২৬ আগস্ট ১টি, ২৭ আগস্ট ৪টি, ২৮ আগস্ট ৪টি এবং গত ২৯ আগস্ট ৬টি মামলা করা হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে উৎখাত হলেন বজ্রকঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা। এমনকি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির ভিআইপি লাউঞ্জে। হিন্দন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে। সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই, যা উত্তরপ্রদেশ রাজ্যে পড়েছে, আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে। ফলে শেখ হাসিনা ও সঙ্গে বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না, রয়েছে দিল্লিতেই। আর এই মুভটা কোনো গাড়ি বহরে নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে চাপিয়ে। তাহলে ভারত থেকে কোথায় সরিয়ে নিল সেটি নিশ্চিত হওয়া যায়নি। অতরাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এ দৃশ্য দেখেছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন।